وكهلا ومن الصالحين قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون صدق الله العظيم। আমরা যে 7 শিশু মাতৃকোলে কথা বলেছে, মাতৃকোলে যেই 7 শিশুকে আল্লাহ তাআলা বাকশক্তি প্রদান করেছিলেন তাদের আলোচনা করতেছিলাম। তো তার মধ্যে সর্বশেষ আসহাবুল উখদুদের শিশু, তার ঘটনাটা সূরা বুরুজের মধ্যে ইঙ্গিত আসছে আর মুসলিম শরীফের মধ্যে বিস্তারিত আসছে, তিরমিজি শরীফের মধ্যেও মুসনাদে আহমদের মধ্যেও আসছে। হযরত মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের মধ্যে এক রাজা ছিল, আর তখনকার রাজারা তাদের রাজত্ব ঠিক রাখার জন্য তারা বিভিন্ন ভালো উপায় খারাপ উপায় সবই অবলম্বন করত, বর্তমানেও করে। রাজত্ব ঠিক রাখার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য যত ধরনের উপায় অবলম্বন করা দরকার তাই করে। তো বনী ইসরাইলের মধ্যে এক রাজা তার রাজত্বে টিকে থাকার জন্য এক জাদুকরকে লালন পালন করত, আর জাদুকরের মাধ্যমে বিভিন্ন সময় জাদু দ্বারা সে তার ক্ষমতার ক্ষেত্রে এবং শত্রুদেরকে পরাজিত করার ক্ষেত্রে সেই জাদুকরকে কাজে লাগাইত। তো সেই জাদুকর একবার বাদশার কাছে এসে বলতেছে যে, রাজা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তো আমার এই জাদুবিদ্যা কাউকে শিখে রাখতে হবে, আমি মরে গেলে তো আমার জাদুবিদ্যা শেষ, তো আপনার সেবা কে করবে? এই জন্য আপনি একজন বালক আমাকে দেন যাকে আমি এই জাদুবিদ্যাটা শিখাতে পারি। তো রাজা তার নিকটজনার মধ্য থেকে একজনার সন্তানকে, ওই এক বালককে ওই জাদুকরের কাছে পাঠাইল তার কাছ থেকে জাদুবিদ্যা শেখার জন্য। তো সেই বালকটা জাদুকরের কাছে যেত আর জাদুবিদ্যা শিখত, জাদুকরের কাছে যেত আর জাদুবিদ্যা শিখত। তো জাদুকরের কাছে যাওয়ার পথে সে এক পাদ্রী বা এক এবাদত আবেদ, আল্লাহ তাআলার এবাদতের মধ্যে যে নিয়োজিত থাকে সবসময়, ওই রকম এক লোকের সাথে ওনার দেখা হয়েছে। যে দেখে সবসময় সে এবাদত করে, সবসময় জিকিরে লিপ্ত থাকে। তো সেই বালকটা জাদুকরের কাছে যাওয়ার পথে তার কাছেও একটু বসতো। তো তার কথাবার্তা, তার ইবাদত ওই বালকের কাছে ভালো লাগতো। তো এরকম একদিন ওই বালক জাদুকরের কাছে যাওয়ার পথে ওই বুজুর্গ ব্যক্তির কাছে বসছে, তারপরে সে জাদুকরের কাছে গেছে। তো জাদুকরের কাছে যখন গেছে একটু দেরিতে গেছে, তো জাদুকর তাকে জিজ্ঞেস করলো যে, তুমি আজকে এত দেরি করলা কেন? তো বালকটা বলল যে, আমি পথে এক খুব ভালো মানুষ, এক বুজুর্গ মানুষ, আবেদ মানুষ, তাকে পেয়েছিলাম, তার কাছে বসেছিলাম, তার কথাবার্তা শুনেছি, এই জন্য দেরি হয়েছে। তো তখন সেই জাদুকর ওই বালককে মারধর করলো এবং নিষেধ করে, চরমভাবে নিষেধ করলো যে কখনো তুমি তার কাছে আর বসবা না। তো তারপরে সেই জাদুকরের কাছে মার খাওয়ার পরে সেই ছেলেটা কিছুদিন গেল না, আবার সেই বুজুর্গ ব্যক্তি আবেদের সামনে দিয়ে যখন যেতে নিছে তার কাছে আবার বসছে। তো তার কাছে কিছুক্ষণ বসার পরে তো তাকে আবার এইটা বলছে, ওই জাদুকর ওই আবেদের কাছে বলছে, দেখেন আমি আপনার কাছে যে বসি এই জন্য তো আমার জাদুকর অনেক রাগ হয় এবং আমাকে মারছেও। তো তখন সেই আবেদ বুজুর্গ ব্যক্তি তাকে পরামর্শ দিল যে, দেখো, যদি
তুমি আমার কাছে বসতেই চাও, আমার কাছে যদি সময় কাটাতেই চাও, তাহলে তুমি এই ভালো কাজের জন্য, নিজের জীবন রক্ষা করার জন্য মিথ্যা বলা যায়, তো তুমি একটু মিথ্যা বলতে পারো। সেটা কি? যে তুমি যখন জাদুকরের কাছে যাবা, সে যদি জিজ্ঞেস করে দেরি হয়েছে কেন, তুমি বলবা আমার পরিবার দেরি করিয়েছে। আবার তোমার পরিবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কেন দেরি করলা, তাহলে তুমি বলবা জাদুকর দেরি করিয়েছে। তাহলে আমার কাছে যে তোমার দেরিটা হচ্ছে এইটা তুমি কাউকে বলতে যাবা না। তো তাকে এই পরামর্শ দিল, সেই পরামর্শ নিল এবং জাদুকরের কাছেও যাচ্ছিল আর ওই আবেদের কাছেও যাচ্ছিল। কিন্তু তার মধ্যে ইতস্ততা যে আসলে এই জাদুকর ভালো, তার বিদ্যাটা ভালো, নাকি এই বুজুর্গ ব্যক্তির বিদ্যাটা ভালো। তো সে একদিন ওই জাদুকরের কাছে যাচ্ছিল, পথিমধ্যে দেখলো রাস্তার মধ্যে একটা বাঘ বসে আছে। বইয়ের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, একটা হিংস্র জন্তু বসে আছে। হিংস্র জন্তুর ভয়ে কোনো মানুষ সেই রাস্তা পারাপার করতে পারতেছে না, রাস্তায় চলাচল করতে পারতেছে না, সবাই আতঙ্কিত। তো সবাই ভয়ে যে এই হিংস্র জন্তু কেন যায় না। তো এখন সেই বালকটা যখন দেখলো রাস্তার মধ্যে হিংস্র জন্তুটা বসে আছে, তো সেই বালকটা চিন্তা করলো যে আজকে আমি পরীক্ষা করব যে আমার জাদুকর ভালো নাকি আমার সেই আবেদ বুজুর্গ ব্যক্তি ভালো। আল ইয়াউমা আ'লামু আস-সাহিরু আফদল আমির রাহিবু আফদল। সে বলল আজকে আমি জানবো যে আমার পাদ্রী ভালো, ওই আবেদ ভালো, বুজুর্গ ব্যক্তি সে ভালো, নাকি আমার জাদুকর ভালো। তো সে করলো কি, একটা পাথর নিল। পাথর নিয়ে সে বলল যে আমি এই আবেদের যে বুজুর্গ ব্যক্তি, তার রবের নামে, তার পালনকর্তার নামে আমি এই পাথরটা মারতেছি। তো এই পাথরটা ছোট একটা পাথর, যখন নাকি ওই বুজুর্গ ব্যক্তির রবের নামে, পালনকর্তার নামে যখন মারছে, তো তখন সেই পাথরের আঘাতে সেই হিংস্র জন্তুটা সুরসুর করে চলে গেছে। তো যখন ওটা চলে গেছে আর সবাই দেখতেছে যে ওই একটা বালক, একটা হিংস্র জন্তু যার ভয়ে সবাই আতঙ্কিত, তাকে সে তাড়িয়ে দিল, তো সবার কাছে ওই বালকের মূল্য অনেক বেড়ে গেল, যে এই বালক তো অনেক ভালো একজন বালক। তো এই কথা গিয়ে ওই আবেদ বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলল যে আজকে তো আমি পরীক্ষা করছি যে কে ভালো, আপনি ভালো নাকি আমার জাদুকর ভালো। তো আমি আপনার রবের নামে যখন মারছি, ওই হিংস্র জন্তুটা তো চলে গেছে। তো তখন সেই বুজুর্গ ব্যক্তি বলতেছে যে দেখো, আনতা আফদলু মিন্নি, হে বালক তুমি এখন আমার চেয়েও ভালো হয়ে গেছো, আমার চেয়ে এখন উত্তম হয়ে গেছো। অতএব তুমি এই যে পথ, আমি আল্লাহর ইবাদতের পথ, এই পথের মধ্যে যদি তুমি থাকো তাহলে তোমার কষ্ট আসবে, তোমার বিভিন্ন রকম পরীক্ষা আসবে। আর যদি তুমি কোনো পরীক্ষায় পড়ো, বিশেষ করে তোমার রাজা যদি তোমাকে কোনো আঘাত করে, তাহলে আমার কথা কাউকে বলবা না, আমার কাছ থেকে যেগুলো শিখছো, আল্লাহর কথা যে আমার কাছ থেকে শিখছো, এগুলো কারো কাছে বলবা না। তো বলছে ঠিক আছে। তো তারপরে যখন ওই সবাই দেখলো যে এই বালক তো তার এক ইসের আঘাতে ওই হিংস্র জন্তু চলে গেছে, এখন সবাই তার কাছে আসা শুরু করছে যে নিশ্চয় বালকের কাছে মনে হয় কোনো অলৌকিক কোনো ক্ষমতা আছে। তো বালকের কাছে মানুষ আসা শুরু করছে, ভাই আমার অসুখ, আপনি একটু আমার অসুখ ভালো করে দেন। তো সেই বালক বলতেছে দেখো ভাই, আমার তো ভালো করার ক্ষমতা নাই, তবে আমি এক আল্লাহকে মানি, সেই আল্লাহ তোমাকে ভালো করে দিতে পারে, তুমিও যদি সেই আল্লাহকে মানো তাহলে আল্লাহ তোমাকে ভালো করে দিবে। বলে হ্যাঁ আমি তোমার আল্লাহকে মানি। তো যখন আল্লাহকে মানে তখন সে দোয়া করে, হে আল্লাহ এই ব্যক্তির অসুখকে ভালো করে দেন। সাথে সাথে তার অসুখও ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা তার অসুখকে ভালো করে দেয়। এখন যখন এরকম একজন রুগী, দুইজন রুগী যখন তার কাছে এসে ভালো হওয়া শুরু করছে, তো তখন বড় বড় রুগী, অন্ধ, কুষ্ঠ রুগী, ক্যান্সার রুগী, যাদের কোনো চিকিৎসা নাই, তারাও তার কাছে আসা শুরু করছে। অন্ধ ব্যক্তি আসছে যে ভাই আপনি একটু দোয়া করেন। বলে যে আমি তো আসলে, আপনি একটু ভালো করে দেন। বলে আমি তো ভালো করতে পারি না, আমার আল্লাহ ভালো করে, তুমি যদি আমার আল্লাহর উপর ঈমান আনো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। বলে হ্যাঁ আমি আপনার আল্লাহর উপর ঈমান আনলাম।
তো তারপরে সে দোয়া করে, হে আল্লাহ তার চোখকে ভালো করে দেন, আর সাথে সাথে আল্লাহ তাআলা তার চোখ ভালো করে দেন। এরকম অন্ধ ব্যক্তি তার কাছে সে ভালো হওয়া শুরু করছে, ক্যান্সারে আক্রান্ত রোগী, দুরারোগ্য ব্যাধি সবাই তার কাছে ভালো হওয়া শুরু করছে। এই খবর যখন নাকি সব জায়গায় ছড়িয়ে গেছে যে এই বালক তো এক অলৌকিক ক্ষমতার অধিকারী, সে তো সবাইকে ভালো করতেছে, তো রাজার একজন নিকটতম মন্ত্রী, রাজার খুব কাছের একজন লোক, সে তারও চোখ অন্ধ হয়ে গেছিল, তো সেও ওই বালকের কাছে আসছে যে হে বালক তুমি আমাকে একটু সুস্থ করে দাও। তো সে ওই বালকটাকে বলতেছে, দেখেন ভাই আমি সুস্থ করতে পারি না, সুস্থ করেন আমার আল্লাহ তাআলা, আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আপনাকে সুস্থ করে দিতে পারে। বলে ঠিক আছে আমি তোমার আল্লাহর উপরে ঈমান আনলাম। তো তারপরে সে দোয়া করছে, আল্লাহ তাআলা তার ওই অন্ধ চোখকে ভালো করে দিছে। তো যখন ওই ইসের কাছের লোক, রাজার কাছের লোককে ভালো করে দিছে আর সে মুমিন হয়ে গেছে, তো তখন সে যখন আবার রাজার কাছে গেছে, রাজা তখন তারে জিজ্ঞাসা করে, কি ব্যাপার তুমি না অন্ধ ছিলা, তুমি ভালো হইলা কেমনে? বলে আমাকে আমার আল্লাহ ভালো করে দিছে। বলে তোমার কি আল্লাহকা রব্বুন গায়রি, আমি ছাড়া তোমার কি অন্য কোনো পালনকর্তা আছে? বলে হ্যাঁ আমার তো অন্য একজন পালনকর্তা আছে, যে নাকি আপনারও পালনকর্তা আমারও পালনকর্তা আল্লাহ তাআলা। বলে কি বলো তুমি? বলে হ্যাঁ। বলে তোমাকে এগুলা কে শিখাইছে? বলে যে অমুক বালক। প্রথমে তাকে অনেক শাস্তি দিছে, তো শাস্তি দেওয়ার পরে ওই বালকের কথা বলে দিছে। তো বালককে ধরে নিয়ে আসছে না, প্রথমে বালকের কথা বলছে, বালককে ধরে নিয়ে আসছে, কে ভালো করছে তো বালকের কথা বলছে। তো বালককে যখন ধরে নিয়ে আসছে, বালককে অনেক শাস্তি দিছে। তো যে তোমাকে এগুলা কে শিখাইছে তুমি বলো, তুমি কোত্থেকে শিখলা? তো ওই বালককে যখন অনেক শাস্তি দিছে, তো বালক বলে দিছে যে আমাকে অমুক বুজুর্গ ব্যক্তি এগুলো শিখাইছে। যখন ওই বালক বলে দিছে যে অমুক বুজুর্গ ব্যক্তি আমাকে শিখাইছে, তখন ওই বাদশাহ ওই বুজুর্গ ব্যক্তিকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পরে উনি বলছে যে তুমি ওই আল্লাহর উপরে ঈমানকে ছাড়ো, আর না হয় তোমাকে আমি হত্যা করব। তো সেই বুজুর্গ ব্যক্তি বলল যে আমি আল্লাহর উপর ঈমানকে ছাড়তে পারবো না। তো সে কি করলো, করাত আনলো। করাত এনে ওই বালকের সামনে আর ওই যে রাজার যে নিকটতম মুমিন তার সামনে ওই বুজুর্গ ব্যক্তিকে মাথার থেকে পা পর্যন্ত দুই টুকরা করে ফেললো। যখন এরকম দুই টুকরা করে ফেলছে, এখন ওই যে রাজার যে নিকটতম লোক সে ভয় পেয়ে গেছে। এখন রাজা তাকে ধরছে, তুমি হয়তোবা তোমার ওই আল্লাহর উপর ঈমানকে ছাড়বা, আর না হয় তোমাকেও এই পাদ্রীর মতো, এই বুজুর্গ ব্যক্তির মতো, আবেদের মতো করাত দিয়ে দুই টুকরা করে ফেলবো। তো তখন সেই রাজার যে নিকটতম লোক, সেও তার ঈমানও মজবুত, সেও বলছে যে আমি আল্লাহর উপর ঈমানকে ছাড়বো না, আপনার যা ইচ্ছে তাই করেন। তো তারপরে সেই রাজা তাকে ধরে ওই করাত দিয়ে তাকেও দুই টুকরা করে ফেলছে। যখন তার দুই টুকরা করে ফেলছে, এখন ওই ছেলেকে, এখন সবাই এরকম দৃঢ়তার সাথে নিজের জীবনকে ঈমানের জন্য, আল্লাহর উপরে ঈমানের জন্য নিজের জীবনকে যখন এরকম বিলিয়ে দিচ্ছিল, তো সাধারণ মানুষের মধ্যে একটা প্রভাব পড়তেছিল। তো এই জন্য রাজা কি করলো, যে ওই ছেলেকেও মারবে, ছেলে তো আর ঈমান ছাড়বে না। তো ছেলেকে মারার জন্য ওনার কিছু সেনাবাহিনীর কাছে তাকে সমর্পণ করলো, যাও তাকে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে যাবা, পাহাড় থেকে নিচে ফেলে দিবা, জানো সে পাহাড় থেকে পড়ে মরে যায়, আর কেউ নাও জানে কোথায় কি হয়েছে না হয়েছে, গুম করে ফেলবা, আর কি আমাদের বর্তমান ভাষায় গুম করে ফেলবা, যাতে কেউ না জানে কোথায় কি হয়েছে। তারপরে তাকে যখন পাহাড়ে নিয়ে গেছে সেনাবাহিনীরা, তো পাহাড়ের উপরে যখন গেছে, তো তখন ওই বালক সে দোয়া করতেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ আপনি আমাকে এই সেনাবাহিনীর হাত থেকে বাঁচান যেভাবে আপনি চান। দোয়াটা কিভাবে করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ আপনি আমাকে তাদের হাত থেকে বাঁচান যেভাবে আপনি চান। আমাদের জন্য এগুলো শিক্ষা, এগুলো নিয়ে পরে আলোচনা করব। তো যখন এই দোয়া করছেন, আল্লাহ তাআলা ওই পাহাড়ের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে, কম্পন সৃষ্টি করে দিছে।
তো এই কম্পনের কারণে ওই যারা সেনাবাহিনী ছিল সবাই পাহাড় থেকে তারা পড়ে পড়ে সবাই মারা গেছে। আর ওই বালক সে আস্তে খুব সুস্থ সবল অবস্থায় ওই পাহাড় থেকে সে নেমে নিচে নেমে আবার সোজা ওয়াজা ইয়ামশি ইলাল মালিক, আবার রাজার কাছে ফিরে আসছে। এমন না যে পালিয়ে গেছে, এটাও কেন এটা আমরা পরে বলবো। ওই ছেলেটা আবার মৃত্যু মুখ থেকে বেঁচে আল্লাহ তাআলা যখন বাঁচিয়েছেন সে আবার রাজার কাছে ফিরে আসছে। তো রাজা যখন আবার তাকে পাইছে যে সে তো মারা যায় না, বলে কি ব্যাপার, তুমি কিভাবে আসলা, তোমার সঙ্গীরা কোথায়? বলে আল্লাহ তাআলা তাদের হাত থেকে আমাকে বাঁচাইছেন। যখন এই অবস্থা দেখলো আবার মনে করলো যে মানুষ হয়তো আবার তার দ্বারা প্রভাবান্বিত হইতে পারে, তো আবার তাকে আরো কিছু সেনা দলের কাছে দিছে, যাও তাকে নিয়ে যাও একটা জাহাজের মধ্যে করে তাকে সমুদ্রের মাঝখানে নিয়ে সমুদ্রের মাঝখানে ফেলে দিবা। তো সেনাবাহিনীর দল সবাই তাকে একটা জাহাজে করে নৌকায় করে নিয়ে সমুদ্রের মাঝখানে যখন গেছে তখন ওই বালক দোয়া করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ আপনি আমাদেরকে তার হাত থেকে বাঁচান যেভাবে আপনি চান। যখন এই দোয়া করছেন ওই জাহাজের মধ্যে ঢেউ আসছে, আর ওই ঢেউতে সেনাবাহিনী যারা ছিল সবাই ডুবে সেখানে মারা গেছে। আর সেই ছেলেটা খুব সুস্থ সবলভাবে আবার সে ফিরে আসছে, আবার রাজার কাছেই ফিরে আসছে, ওয়াজা ইয়ামশি ইলাল মালিক, রাজার কাছে আবার ফিরে আসছে। এখন রাজা যখন তাকে দেখছে বলল, তোমার দল কই, তোমার সাথে এরা কোথায়? বলে আল্লাহ তাআলা আমাকে তাদের হাত থেকে বাঁচাইছে। এখন রাজা হয়রান হয়ে গেছে, আরে এ তো আমার পুরা রাজত্বের মধ্যে কম্পন সৃষ্টি করে দিছে, এর এই মতবাদের কারণে তো আমার যারা প্রজা আছে এরাও তো আমাকে বাদ দিয়ে তাকে মানা শুরু করতেছে, তো এখন তারে শেষ করতেই হবে। এখন রাজা এখন তাকে মারতে চায়, কিভাবে মারবে কোনো বুদ্ধি পাইতেছে না। তখন সেই ছেলেটা নিজে রাজাকে বলতেছে, এটাও শিক্ষা আমরা পরে বলবো। সেই ছেলেটা নিজে রাজাকে বলতেছে যে রাজা আপনি কি আমাকে মারতে চান? বলে হ্যাঁ আমি তোমাকে মারতে চাই। তাহলে আমি যেভাবে বলি সেভাবে যদি করেন তাহলে আমাকে মারতে পারবেন, না হলে আপনি আমাকে মারতে পারবেন না। বলে কিভাবে মারতে হবে তুমি বলো। যে আপনি সমস্ত মানুষকে একত্রিত করবেন, একটা স্টেজ করবেন, আর স্টেজ করে সমস্ত মানুষ যখন একত্রিত হবে সমস্ত মানুষের সামনে আমার যে তীর দানি আছে, আমার তীর নিবেন আপনি, আমার তীরদানি ধনুক যেটা আছে সেই ধনুক নিবেন, আমার তীরদানি আমার ধনুক আপনি নিয়ে তারপরে ওইটা দিয়ে আমাকে ওই তীর মারবেন। এই কথা বলে বিইসমি রব্বি হাজাল গোলাম, যে আমি এই তীর মারতেছি এই গোলামের পালনকর্তার নামে। যদি এই কথা বলে আমাকে যদি তীর মারেন তাহলে সেই তীর দ্বারা আমি মারা যাব। তো সেই রাজা সবাইকে একত্রিত করল। এগুলো সব সহি হাদিস, মুসলিম শরীফের সহি হাদিস, তিরমিজি শরীফের মধ্যেও আছে, আর সমস্ত তাফসিরের কিতাবের মধ্যেই তো আছে। কোরআনের মধ্যে কুতিলা আসহাবুল উখদুদ এই ঘটনার দিকে ইঙ্গিত করছে। তো সমস্ত মানুষকে একত্রিত করছে, একত্রিত করে ওই বালককে দাঁড় করিয়েছে, আর রাজা তার ধনুক নিয়ে তার তীর নিয়ে তাকে বিইসমি রব্বি হাজাল গোলাম, এই গোলামের এই বালকের পালনকর্তার নামে তীর মারতেছি এইটা বলে মারছে। আর ওই বালকের এখানে তীরটা লাগছে, আর বালকটা আল্লাহু আকবার এখানে হাত দিয়ে আল্লাহু আকবার বলে তার রক্ত বের হতে হতে সেখানে মরে গেছে। যখন এই জিনিস সবাই দেখলো, সাধারণ মানুষ সবাই দেখছে, তো সমস্ত মানুষ বিশ্বাস করলো যে সঠিক হলো এই গোলামের পালনকর্তাই। অতএব আমান্না বিরব্বি হাজাল গোলাম, সবাই বলল যে এই বালকের পালনকর্তার উপরে আমরা সবাই ঈমান আনলাম। তো এখন ওই যারা রাজার মন্ত্রীরা ছিল তারা এসে সবাই রাজার কাছে বলতেছে, আপনি যেই ভয় পাইতেছিলেন, যেই ভয়ের আশঙ্কায় এই বালককে মারলেন এবং তার সঙ্গী আবেদ বুজুর্গকে এবং আমাদের নিকটতম মন্ত্রী তাকেও যেই আশঙ্কায় আপনি মারলেন যে মানুষ তাদের দ্বারা বিভ্রান্ত হবে, ওয়াল্লাহি কাদ নাজালা বিকা হাজরুক, ওই আশঙ্কা তো এখন বাস্তব হয়ে গেছে, সবাই তো ঈমান আনছে। বলে কি আশঙ্কা? বলে সবাই তো ঈমান এনে ফেলছে। এখন যারা এরকম স্বৈরাচারী রাজা হয়, বা আমি
গত সপ্তাহে মনে বলেছিলাম, তার আগের সপ্তাহে, যাদের বিবেক বর্জিত হয়ে যায়, বিবেক বিকৃত হয়ে যায়, তাদেরকে অলৌকিক আল্লাহ তাআলা মুজিজাও যদি দেখান, তার দ্বারাও তারা উপদেশ গ্রহণ করে না। সে তার ক্ষমতার মধ্যে লিপ্ত থাকে, সে তার স্বৈরাচার, সে তার জুলুম অত্যাচার আরো বাড়িয়ে দেয়। এখন সেই জালেম শাসক সে কি করলো, বললে যে আমাকে মানে না, সবাইকে হত্যা করো, তার জনগণ সবাইকে সে হত্যা করবে। কি করবা? তোমরা রাস্তার মোড়ে মোড়ে আগুনের কূপ করবা, রাস্তার মোড়ে মোড়ে আগুনের কূপ, আর সেই কূপের মধ্যে মানুষ ধরে ধরে এনে, তোমরা কি আমাদের এই রাজাকে মানো নাকি ওই গোলামের রবকে মানো? যারা বলবে যে আমরা গোলামের রবকে মানি, সোজা নিয়ে ওই আগুনের কূপে ফেলবা। এরকম মানুষকে, সবাই তো ইসলাম গ্রহণ করছে, সবাই মুমিন হয়ে গেছে, সবাইকে ধরে আর আগুনের মধ্যে নিক্ষেপ করে, সবাইকে ধরে আর আগুনের মধ্যে নিক্ষেপ করে। তো এর মধ্যে এক মা তার কোলে শিশু সন্তানকে নিয়ে, শিশু সন্তান দুধ পান করতেছে, এই অবস্থায় ওই মাকে, ওই মহিলাকে ধরে নিয়ে আসছে। ওই মহিলাকে বলতেছে যে তুমি এই গোলামের রবকে মানো নাকি আমাদের রাজাকে মানো? যদি এই গোলামের রবকে মানো, দেখো সবাইকে এই আগুনের কূপের মধ্যে ফেলা হইতেছে, তোমাকেও ফেলা হবে। এই দেখো, তার সামনে দেখানো হইল অনেককে ফেলা হয়েছে। এখন তুমি বলো, তুমি কি এই গোলামের রবকে মানো নাকি মানো না? এখন সে ওই মৃত্যু দেখে, আর তার কোলের শিশু, যে আমি যদি মারা যাই কোলের শিশুর কি হবে, তো সেই ভয়ে সে একটু ইতস্তত করতেছিল, একটু মনে মনে ভাবতেছিল যে বলবো যে না, আমি এই গোলামের রবকে মানি না, এইটা বলবে। এই সময় আল্লাহ তাআলা ওই দুধ শিশুকে বাক শক্তি দিয়ে দিছেন, আর ওই দুধ শিশু ওই আগুনের কাছে গিয়ে কি বলতেছে, ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকি আলাল হক, হে মা তুমি এই আগুনের কষ্টের উপরে ধৈর্য ধারণ করো, সবর করো, কারণ তুমি সত্যের উপরে আছো। এই কথা যখন শুনছে, তো ওই মা, এই কথা শুধু ওই মাই শুনে নাই, ওইখানকার রাজার যারা মন্ত্রী, চেলাপেলা, সেনাবাহিনী সবাই শুনছে, সবাই মুজিজা দেখতেছে। কিন্তু ওই মুজিজা দেখার পরেও তাদের ওই বিবেকে নাড়া দেয় নাই, ওই বাচ্চাকে সহ, ওই মাকে সহ আগুনের মধ্যে নিক্ষেপ করছে। তো এইটাকেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক যারা নাকি মোড়ে মোড়ে আগুনের কুণ্ডুলি তৈরি করে মানুষকে হত্যা করেছিল। কোরআনের মধ্যে আছে ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর তারা ওই আগুনের কুণ্ডুলির মধ্যে, আগুনের কূপের মধ্যে মানুষকে হত্যা করত, আর তারা এইগুলো দেখে দেখে মস্কারে, দেখ মরে, দেখ মরে। আমরা যেমন অনেক সময় রাস্তার মধ্যে যখন দেখি কোনো মহিলা যখন অ্যাক্সিডেন্ট করে বা রিক্সা থেকে পড়ে গেছে, সবাই মজা পায়, এই দেখ মহিলার জামা উল্টায় গেছে, সবাই মজা করে, এই বেচারি মরতেছে আর আমরা মজা করি, তো তারাও মজা করে, এই দেখ দেখ আগুনে পুড়ে মরতেছে। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, কোরআনের মধ্যে এরকম আসছে যে তারা ওই আগুনের কুণ্ডলীর সামনে বসেছিল, ইযহুম আলা কুউদ ওহুম আলা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর মুমিনদের সাথে যে নির্যাতন করা হইতো এইগুলো নিয়ে তারা মজাক করত। এই ঘটনার মধ্যে কয়েকটা বিষয়, একটা বিষয় হলো যে ওই বালক কি বলছেন, কিরকম দোয়া করছেন, হে আল্লাহ আপনি যেরকম চান সেভাবে বাঁচান। আমরা দোয়া করি কি, হে আল্লাহ আপনি আমার তো অসুখ, আমার এই যে অপারেশনটা হবে, অপারেশনটা আপনি সাকসেসফুল করে দেন। আমার তো ঋণ, আপনি আমারে 1 লাখ টাকা দিয়ে দেন, ঋণটা যেন পরিশোধ করতে পারি। আমার তো চাকরি নাই, একটা চাকরির ব্যবস্থা করে দেন, তাহলে আমি সফল হয়ে যাব। আমার তো ব্যবসায় লাভ নাই, এই বছর আমার 1 লাখ টাকা আপনি লাভ দিয়ে দেন। আমরা দোয়া করি এইভাবে, উপকরণটাও আল্লাহরে বইলা দিই, আল্লাহ এই উপকরণটা দেন। তো আমি যখন বইলা দিই তখন আল্লাহরে বলি, হে আল্লাহ আমার একটা চাকরি দিয়ে দেন, যা তাহলেই তো আমার হয়ে যাবে। তো ওই চাকরি পাই, আর ওই চাকরি এমন চাকরি পাইছি যে চাকরিতে বেতন নাই, বরং আমি যাও আগে বাইরে থেকে ইনকাম করতাম, ওই চাকরিতে ঢুকে সেই ইনকামও বন্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমার এই অপারেশনটা যেন সাকসেসফুল হয়। তো এই অপারেশন সাকসেসফুল হয়েছে, সাথে আবার আরেকটা রোগ হয়ে গেছে, ওইটার সাইড এফেক্ট হয়ে গেছে, যেটার কারণে আরো বড় অপারেশন লাগতেছে। এই জন্য এখানে বলে দিছেন, শিখাই দিছেন কিভাবে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ আপনি যেভাবে চান আপনি আমার খাবারের ব্যবস্থা করেন, এমন না আমারে 1 লাখ টাকা দেন, তাহলেই মনে হয় আমার সমস্ত প্রয়োজন 1 লাখ টাকা পাবো, কিন্তু আমার দেখা যাবে প্রয়োজন এসে যাবে 2 লাখ টাকার।
আমার হয়তো চাকরি হয়ে যাবে, কিন্তু সেই চাকরি দ্বারা আমার যে সুখ আমি চাইতেছি সেই সুখ আসবে না। আমি মনে করতেছি এই লাভ আমার যদি এই বছর 1 লাখ টাকা লাভ হয়, তাহলেই মনে আমি লাভবান। দেখা যাবে যে 1 লাখ টাকা লাভ হবে, ওদিকে 2 লাখ টাকা আমার চুরি হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করার নিয়ম হলো, হে আল্লাহ, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন, আপনি আমাকে সুস্থতা দান করেন। এমন না যে অমুক হাসপাতালে আপনি আমাকে অমুক চাকরিটা দিয়ে দেন, না, হে আল্লাহ, আপনি আমাকে সুন্দর জীবনযাপন করার তৌফিক দেন, আপনি আমাকে ব্যবসায়ীতে সুখ দান করেন। এইভাবে দোয়া করা, হে আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান, আপনি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। এমন না যে আমার 1 লাখ টাকা দেন তাহলে আমার ঋণ পরিশোধ হবো। দেখা যাবে যে আমি 1 লাখ টাকা দিয়েছি, ঋণ পরিশোধ হয়েছে, আবার আমার পরের মাসে আরো 5 লাখ টাকা ঋণ করা লাগছে। এই জন্য দোয়া করার নিয়ম হলো আল্লাহর কাছে শর্ত জড়িয়ে দেওয়া না, আল্লাহর কাছে ছেড়ে দেওয়া, হে আল্লাহ, আপনি যেভাবে চান আমাকে বিপদ থেকে বাঁচান। দ্বিতীয় নাম্বার হলো, যেই বালক যখন নাকি তাকে ধরে নিয়ে গেছে, আমরা হইলে কি করতাম, মৃত্যু মুখে সবাই পালাইতাম, কিন্তু সে না পালায়া আবার সে রাজার কাছে ফিরে আসতেছে, কারণ সে এখানে দাওয়াত দিতেছে। তার উদ্দেশ্য হলো দাওয়াত দেওয়া। আর মানুষ জয় পরাজয়, যে আমি জয় লাভ করছি, আমি মনে করি কি, আমি যদি বেঁচে যাই আর আমার শত্রুপক্ষ সবাইকে হত্যা করে ফেললাম, আমি জয়ী। জয় এটা না, জয় হলো নীতির জয়, জয় হলো আমার ইসলামের জয়, ইমানের জয়। আমার ইমানের জয় হয়েছে, আমার জীবন চলে গেছে, এটাই হলো মূল জয়। আমার নীতির জয় হয়েছে, আমাকে বলছে যে আপনি এই ঘুষটা আমারে দিবেন, আর না হয় আপনার জীবন শেষ। এখন আমি তারে ঘুষটা দিয়ে দিলাম, আমি বেঁচে গেলাম, এটা জয় না। আমি ঘুষ তাকে দিলাম না, আমার জীবনটা চলে গেল, এটাই হলো জয়। আমি একজন আমাকে ধরলো যে আপনি এই কাজ করতে হবে, এই অন্যায় কাজটা, দুর্নীতি কাজটা করতে হবে। আমি বললাম করব না, যদি না করেন আপনাকে মেরে ফেলবো। তো আমাকে মেরে ফেললো, তারপর আমি দুর্নীতি করলাম না, আমি নীতির উপরে থাকলাম, এটাই হলো জয়। আমাকে বলা হইলো যে আপনি ইসলাম ছাড়েন, আর না হয় আপনাকে হত্যা করা হবে। আমি ইসলামের উপর অটল থাকলাম, আর আমি মরে গেলাম, এটাই হলো মূল জয়। তো ওই ছেলে, সে তার জয় দেখছে ইসলামের জয়ের উপরে, যার কারণে সে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য নিজেই বলতেছে। কিন্তু বাহ্যিকভাবে মনে হয় ছেলেটা নিজে বলতেছে, আমাকে মারতে যদি চান এইভাবে এইভাবে করেন তাহলে মারতে পারবে, মনে হয় আত্মহত্যা করতেছে। বাহ্যিকভাবে মনে হয় যে আত্মহত্যা করা তো নিষেধ ইসলামে। না, উনি আত্মহত্যা করতেছে না, উনি বরং ইসলামের জয় চাইতেছে, নিজের জীবন দিয়ে দিবে। আর এই যে সবাইকে একত্রিত করছে, আর সবাইকে একত্রিত করিয়ে নিজের জীবনটা দিয়ে দিল, আর সবাইকে দেখাইলো যে ইসলামের জয় হইছে, সবাই তখন ইসলাম গ্রহণ করছে। তৃতীয় বিষয় হলো, যে কোনো ইসলাম বা যে কোনো দাওয়াত, আল্লাহ তাআলার দাওয়াত, এটা আমভাবে দিতে বলছেন। এমন না যে শুধু ধনীদের কাছে গিয়ে বাস বয়ান করলাম, ধনীরাই মুসলমান হয়ে গেলে মনে হয় আমাদের পুরো সবাই মুসলমান হয়ে যাবে, অথবা বড় বড় যারা নেতা এদের কাছে দাওয়াত দিলাম, এরা যদি মুসলমান হয়ে যায় তাহলে মনে সবাই মুসলমান হয়ে যাবে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেন নাই। সবার কাছে, ধনী গরিব আমভাবে জনসাধারণের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন। যে সবার কাছে যখন ইসলাম পৌঁছিয়েছেন, সবাই যখন ইসলাম গ্রহণ করছেন, পরিবেশ উল্টিয়ে গেছে। শুধু রাজা মুসলমান হয়েছে, নাজাসী বাদশাহ নিজে মুসলমান, তার জনগণ মুসলমান না, তো সেখানে কোনো পরিবর্তন আসে নাই। মদিনার মধ্যে সাধারণ জনগণ সবাই মুসলমান হয়ে গেছে। যখন সবাই মুসলমান হয়েছে তখন সেখানে একটা পরিবর্তন আসছে, ইসলামের কেন্দ্র হয়ে গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলছে যে মক্কার মধ্যে বলছে আপনি নেতা হইতে চান, আমরা সবাই আপনাকে নেতা বানিয়ে দিই, তারপর আপনি দাওয়াত ছাড়েন, করেন নাই। কারণ উনি জানেন যে নেতা হইলেই সবার কাছে ইসলাম উনি পৌঁছাইতে পারবেন না, সবাই মুসলমান বানাতে পারবেন না। এই জন্য নেতৃত্ব চান নাই, সবার কাছে ইসলাম পৌঁছাইছেন। তো এটাও একটা মূল বিষয় যে ইসলামকে জনসাধারণ সবার কাছে পৌঁছিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে নাকি কোনো প্রশ্ন নাই? সেটা গুনাহ হবে, গুনাহ হবে, কসর পড়তেই হবে। নামাজ হয়ে যাবে, যদি পুরো নামাজও পড়েন নামাজ হয়ে যাবে, তবে গুনাহ হবে।
জামাতের সাথে পড়লে সমস্যা নেই। জামাতে তখন মুসাফিরের নিয়মই হলো, যদি আমি মুকিমের পিছনে পড়ি, মুকিম যেরকম পড়বে 4 রাকাত, আমি সেরকম 4 রাকাতই পড়বো, আমি একা পড়ার ক্ষেত্রে শুধু। মুসাফিরের নিয়ম হলো, আমি আমার বাড়ি থেকে 48 মাইলের দূরত্বে সফরের নিয়তে বের হয়েছি, আবার যেখানে গেছি সেইখানে 15 দিনের উপরে আমি থাকবো না। যদি 15 দিনের, আমি চিটাগাং গেলাম আর আমি নিয়ত করলাম এই চিটাগাং গিয়ে 20 দিন থাকবো বা 16 দিন থাকবো, তখন আর মুসাফির থাকবো না। আমার যদি এরকম থাকে, আমি চিটাগাং যাচ্ছি কিন্তু আমি সেখানে 10 দিন থাকবো বা 5 দিন থাকবো, তখন মুসাফির থাকবো। 15 দিনের নিচে মুসাফির, 15 দিনের উপরে গেলে মুকিম হয়ে যাবে। হ্যাঁ, 48 মাইল, মাইল মানে প্রায় 80 কিলোমিটার, প্রায় 78 কিলোমিটার বা 75 কিলোমিটার হয়। 100 কিলোমিটার হয়, 80 কিলোমিটারের মতো, 80 কিলোমিটারের মতো হয় আর কি। জি, আপনার নিজের বাড়িতে যদি যান তো পথে শুধু মুসাফির, কিন্তু বাড়িতে গেলে আবার মুসাফির না। বুঝতে পারছি, আপনার বাড়িতে গেলেই ওই এলাকা, ওই যেই আশেপাশের যেই এলাকা, সমস্ত এলাকায় আপনি মুসাফির থাকবেন। যেই এলাকায় যাবেন ওইটার আশেপাশে যে এলাকা, সমস্ত এলাকায় আপনি মুসাফির থাকবেন, মুকিম থাকবেন, সরি মুকিম থাকবেন। জি, নিজের বাড়ির পাশে হইল, যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট না হয় আবার। জি, হ্যাঁ, ইচ্ছা করলে সবই পড়তে পারবে, তার জন্য সার হইল, সে যদি নাও পড়ে চলে, ফরজের ক্ষেত্রেও 2 রাকাত হয়ে যায়। জি, আর কারো প্রশ্ন আছে? শেষ করে দিই। আপনি তাকে বলে দিবেন যে ভাই জন্মদিবস পালন করা এটা ঠিক না। আপনি আপনার দাওয়াতটা যদি বলে দেন, তারপরে আপনি যে খাবারটা পাঠাইছে এই খাবারটা তো মানে উদযাপন করা ঠিক না, আপনি সেখানে যাচ্ছেন না, এটা বেদাত বলে বা কুসংস্কার বলে, কিন্তু আপনার জন্য খাবার পাঠাইছে আপনার আত্মীয়, বা এই হিসাবে আপনি খেয়ে নিতে পারেন, এতে সমস্যা নেই। কিন্তু যদি আপনি মনে করেন আপনি না খাইলে হয়তো তারা এই কাজ থেকে বিরত থাকবে, তখন আপনার না খাওয়াই ভালো। আর যদি মনে করেন যে খাইলেও কোনো সমস্যা নেই, আপনি তো আপনার দাওয়াত দিয়েই দিয়েছেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.